আসসালামু আলাইকুম। আমি বেনাজি রান্নাঘর থেকে বলছি। আজকে আমি একটা সাধারণ সবজি দেখাবো রান্না করা আপনাদেরকে। দুই রকমের ঝিঙা দিব, আর পটল দিব, আলু দিব। এখানে কাটা হয়ে গেছে ঝিঙা পটল। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, চিংড়ি মাছ দিয়ে করবো আজকে ঝিঙা পটলের তরকারি। এখানে মশলা নিয়েছি, যেগুলো দিব আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিব, সরষের তেল দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিব, কিছু লবণ দিয়ে দিব, অল্প পরিমাণ লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম, হালকা করে ভেজে তুলে নিব। চিংড়ি মাছটা আমি কষাবো না, আপনারা আমি যেভাবে করছি এভাবে করবেন। সবজিটা সাধারণ সবজি, খেতে মজা, অসাধারণ স্বাদ। তেল দিলাম, আবারও পেঁয়াজ দিলাম। চিংড়ি মাছটা আমার ভাজিয়ে তুলে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করবো, বেশি না। মশলা দিয়ে দিলাম একে একে, সব রকমের মশলা আপনারা দেখতে পারলেন। হালকা পরিমাণ পানি দিলাম, মশলাটা কষাবো এই জন্যে। এরপর দিব আলু। আলুটা সিদ্ধ হবে, মশলাটাও কষানো হয়ে যাবে। ঢেকে দিব। মশলাটা কষানো হয়ে গেছে মনে হয়, দেখেন তেল উঠে এসছে। মশলাটা কষানো হয়ে গেছে, আমার প্রায় আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন একে একে সবজি দিয়ে দিলাম। এখানে 3 রকমের ঝিঙা আছে, পটল, আলু। চিংড়ি মাছটা আগে ভেজে আমি তুলে নিয়েছি, পরে চিংড়ি মাছটা অ্যাড করব। কষাবো, সবজিটা এখন কষিয়ে নেব ভালো করে। আস্তে আস্তে চুলার জালটা দিয়ে কষাতে হবে। এখানে আমি মশলা কষানোর সময় পানি দিয়েছি, আর কোনো পানি অ্যাড করব না, পানি দিব না। দেখুন সবজি থেকে পানি বের হয়েছে কিভাবে। এই সবজিটা খেতে মিষ্টি মিষ্টি লাগে ঝিঙ্গার কারণে। দেখেন চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি, সবজিটা কষানোর পরে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আপনারা রান্না যারা খেয়েছেন তারা তো বলতে পারবেন কেমন স্বাদ, আর যারা খাননি তারা এভাবে রান্না করবেন, সেই স্বাদ। দেখেন সবজিটা প্রায় আমার হয়ে এসছে। এটা বেশি সময় লাগে না। বারবার করে বলছি, চুলার আঁচটা আস্তে দিবেন। আলুটা দেখে দিলাম আপনাদেরকে সিদ্ধ হয়েছে নাকি, সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু ঢেকে দিব, পানিটা কমে আসবে এই জন্য ঢেকে দিলাম। আর আপনাদেরকে দেখে দিচ্ছি আমি চুলার আঁচ কত আস্তে দিয়েছি। পানিটা শুকিয়ে গেছে সবজিটার। দেখেন কত পানি ছিল সবজির ভিতরে, এখন কোনো পানি নাই। আপনারা দেখতে পারলেন আমি কোনো রকম পানির ব্যবহার করিনি। বাটিতে আমি ঢেলে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে সবজি, ঝিঙ্গা পটলের তরকারি। এই সবজিটা খুব মজা লাগে খেতে, আপনারা বাসায় রান্না করবেন। সাধারণ রেসিপি এটা, কিন্তু খেতে খুব সেই স্বাদ। ভিডিওটা ভালো লাগলে পরে